যার কারণে সিলেটে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন। গত 17 নভেম্বর সকালে হঠাৎ আগুন লেগে যায় সিলেটের বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনের উপকেন্দ্রে। মুহূর্তের এ আগুন ভয়াবহ রূপ ধারণ করে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থান ভেদে 51 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎহীন ছিল সিলেটের অনেক এলাকা। এতে অবর্ণনীয় দুর্ভোগ সহ পোহাতে হয় নগরবাসীকে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে বিদ্যুৎ উপকেন্দ্র অগ্নিকাণ্ডের ঘটনা এটি প্রথম নয়, বরং ঘনঘনই ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। গত 8 মাসে দেশের স্বাভাবিক সময় অন্তত 4টি এবং প্রাকৃতিক দুর্যোগে একটি উপকেন্দ্রে আগুন লাগে। প্রশ্ন উঠেছে, দেশের বিদ্যুৎ উপকেন্দ্রগুলিতে কেন এত ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে? রক্ষণাবেক্ষণের দুর্বলতা, দায়িত্বে অবহেলা, আর্থিক দুর্নীতি এবং ট্রান্সফরমার সহ উপকেন্দ্রের অন্যান্য কেনাকাটায় সঠিক মান বজায় না রাখে দুর্ঘটনার পেছনের কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ বিভাগ এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ সূত্র জানায়, গত 8 মাসে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে অন্তত 5বার বৈদ্যুতিক উপকেন্দ্রে বড় ধরনের অগ্নিকাণ্ড হয়েছে। আগুনে পড়ে যায় বিদ্যুৎ সঞ্চালন বিতরণে গুরুত্বপূর্ণ যন্ত্র, ট্রান্সফরমার সহ নানা সরঞ্জাম। ফলে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকে ওই কেন্দ্রগুলোর আওতাধীন এলাকা। সর্বশেষ গত মঙ্গলবার সকালে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগে। অন্ধকারে থাকে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা। সিলেটে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এর আগে গত 8 সেপ্টেম্বর দুপুরে ময়মনসিংহ শহরের কেওয়াটখালীতে আগুনে পড়ে ট্রান্সফরমার। 2 দিন পরে 10 সেপ্টেম্বর ওই একই উপকেন্দ্রে আরেক দফা আগুন লাগে। ফলে প্রায় 1 সপ্তাহ ময়মনসিংহ বিভাগের 4 জেলায় বিদ্যুৎ সেবা বিঘ্নিত হয়। গত 11 এপ্রিল বিকালে রাজধানীর রামপুর আর উলন গ্রিডে অগ্নিকাণ্ড ঘটে। এতে রাজধানীর বেশ কিছু এলাকা কয়েক ঘন্টা বিদ্যুৎহীন ছিল। গত 20 মে কুষ্টিয়ার ভেড়ামারা সাবস্টেশনে আগুন লাগে। তবে ঘূর্ণিঝড় আমফানের কারণে ওই দুর্ঘটনা হয় বলে জানিয়েছে পিজিসিবি। এছাড়া গত বছরের 28 ফেব্রুয়ারি ঢাকার কেরানীগঞ্জে নির্মাণাধীন উপকেন্দ্রে আগুন লাগে। 2018 সালের 30 মে রাজধানীর পরিবাগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির লোকাল গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের শিকার হয়। সিলেটে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত কমিটির তদন্ত এখনও চলছে। চলতি সপ্তাহের শেষ বা আগামী সপ্তাহে প্রতিবেদন জমা পড়তে পারে। এই উপকেন্দ্রটি 1967 সালের। এর বাণিজ্যিক সময়সীমা শেষ হয়ে গেছে। পরে নানাভাবে সংস্কার ও বর্ধিত করা হয়, তাই কিছু কারিগরি অসম্পূর্ণতা রয়ে গেছে। গ্রিড ও পিডিবির লাইনের সংযোগস্থলে এ দুর্ঘটনার সূত্রপাত। অন্য ঘটনাগুলোর তদন্ত প্রতিবেদন বা সংশ্লিষ্টরা জানান, 3টি উপকেন্দ্রে অভ্যন্তরীণ বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 2টি উপকেন্দ্রের ট্রান্সফরমারের উপরের অংশ থাকা বুশিং থেকে আগুন লাগে। সব দুর্ঘটনার সময় দেখা যায় সার্কিট ব্রেকার ঠিকভাবে কাজ করেনি। প্রাকৃতিক দুর্যোগ ছাড়া উপকেন্দ্রে বড় ধরনের আগুন লাগা সম্পর্কে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক প্রকৌশলী বলেন, বৈদ্যুতিক অবকাঠামোগুলোর মধ্যে গ্রিড সাবস্টেশন খুবই স্পর্শকাতর বিষয়। এর যন্ত্রপাতি মানসম্পন্ন হওয়ার পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা জরুরি। সব উপকেন্দ্রে সার্কিট ব্রেকার সহ কিছু সুরক্ষামূলক ব্যবস্থা থাকে, অর্থাৎ কেন্দ্রের কোথাও সমস্যা ত্রুটি দেখা দিলে তা যেন প্রকট না হয় অথবা না ছড়িয়ে পড়ে, তা রোধ করতে সার্কিট ব্রেকার স্থাপন করা হয়। বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, গ্রিড সাবস্টেশন নির্মাণের পর সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ নিয়ম রয়েছে। এজন্য সরকার প্রতি বছর অর্থ বরাদ্দ দেয়। পিজিবি সহ অন্য কোম্পানিগুলো তা ব্যয় করে, কিন্তু ওই ব্যয়ের টাকা কোথায় হয় তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ প্রসঙ্গে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইয়াকুব ইলাহি চৌধুরী জানান, কারিগরি ত্রুটি দুর্বলতার কারণে আগুন দুর্ঘটনাগুলো ঘটেছে। এ ত্রুটিগুলোর কারণ আবার কয়েকটি। 1, পুরনো সাবস্টেশন। 2, সময়মতো রক্ষণাবেক্ষণের অভাব। এক্ষেত্রে অনেক সময় কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বে অবহেলা করেন। কোম্পানির চেয়ে বিভিন্ন গ্রুপ উপগ্রুপের প্রতি তারা দায়বদ্ধ থাকার ফলে ঠিকভাবে কাজ করেন না। বুয়েটের অধ্যাপক ইজাজ হোসেন বলেন, বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগা কোনো স্বাভাবিক বিষয় নয়। নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের অবহেলার কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে। নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার বন্ধ এবং রক্ষণাবেক্ষণে যত্নশীল না হলে এমন অগ্নিকাণ্ড বন্ধ হবে না। তড়িৎ প্রকৌশলী এবং কনজিউমার
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, ঠিকাদারকে নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহের সুযোগ দিচ্ছে অনেকে, পাশাপাশি রক্ষণাবেক্ষণের কাজে গাফিলতি রয়েছে। এদিকে কেন্দ্রীয়ভাবে বিদ্যুৎ ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষার উপায় নির্ধারণে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। ওই কমিটির সদস্য এবং পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বলেন, উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের দুর্ঘটনাগুলো সরকার সিরিয়াসলি গ্রহণ করেছে। কারণ খতিয়ে দেখার পাশাপাশি দোষীদের শনাক্ত করা হবে। এছাড়া ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না হয় সে ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। বিদ্যুৎ ব্যবস্থার স্থিতিশীলতা নিরীক্ষণ ও মূল্যায়নের প্রতি মাসে বৈঠকও করবে কমিটি।